সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে। চিকেন বিরিয়ানি রান্নার রেসিপিটি ধাপে ধাপে দেখার অনুরোধ রইল। চুলায় একটি পাত্র বসিয়ে চুলাটা অন করে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, চামচের সাহায্যে নাড়াচাড়া করে চিকেনটা ভেজে নিচ্ছি। চিকেনটা ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি দেশি আলু সিদ্ধ করে খোসা ছুলিয়ে রাখা, পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, নাড়াচাড়া করে আলুটাও ভেজে নিচ্ছি। আলুটা ভাজি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। একই পাত্রে দিয়ে দিয়েছি আরও খানিকটা তেল, দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ, সাথে তেজপাতা, চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিয়েছি। পেঁয়াজটা খানিকটা নরম হওয়ার পর অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আবারও নাড়াচাড়া করে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি প্যাকেটের বিরিয়ানি মশলা, সামান্য পরিমাণে জল। তো বলে রাখা ভালো, আপনারা 1 কেজি চালের বিরিয়ানি ভাত রান্না করলে একটা প্যাকেট, 2 কেজি রান্না করলে 2টা প্যাকেট অ্যাড করতে হবে মশলার। তো দিয়ে দিয়েছি পোস্ত, কাজু, বাদাম বাটা একসাথে, টক দই পাটানো, স্বাদ মতো লবণ, আবারও চামচের সাহায্যে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা কষানো হওয়ার পর আমি ভেজে রাখা মুরগির মাংস, আলুটাও অ্যাড করে দিয়েছি। আবারও সব কিছু একসাথে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে জয়িত্রী, জায়ফল, শাহি জিরা একসাথে গুঁড়া করা। আবারও সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। তো রেডি হয়ে গেল আমার মাংস রান্না, নামিয়ে নিয়েছি। একই পাত্র আবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, পানি জড়িয়ে রাখা চিনি গুঁড়া চাল, গাজর, স্বাদ মতো কাঁচা লঙ্কা, নাড়াচাড়া করে চালটা ভেজে নিচ্ছি। চালটা ভাজি হওয়ার পর দিয়ে দিয়েছি ফুটানো জল, স্বাদ মতো লবণ, নাড়াচাড়া করে নিচ্ছি। পাউডার মিল্ক অ্যাড করে দিচ্ছি। আলু বোখরা দিয়ে দিয়েছি। ঢাকনাটা দিয়ে দিয়েছি খানিকক্ষণের জন্য। ঢাকনার ছিদ্রটাতে একটা লবঙ্গ দিয়ে দিয়েছি যাতে ভাপটা না বেরোয়। তো এর মাঝখানে আমি ভাতটা নাড়াচাড়া করে নিয়েছিলাম। ভাতটা যখন 70% হয়ে এসেছে, এই পর্যায়ে আমি কষিয়ে রাখা মাংসটা অ্যাড করে দিচ্ছি। তো নাড়াচাড়া করে আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি। ফিরে আসছি খানিকক্ষণ পর। দিয়ে দিয়েছি জাফরান ভেজানো দুধ সামান্য পরিমাণে, আবারও নাড়াচাড়া করে নিয়েছি। ঢাকনাটা আবারও দিয়ে দিয়েছি। ফিরে আসছি কয়েক মিনিট পর। ঢাকনাটা নামিয়ে অ্যাড করে দেবো পরিমাণ মতো ঘি। ঢাকনাটা আবারও দিয়েছি। মিনিট 2 পর আবার চলে আসবো। ঢাকনাটা নামিয়ে নাড়াচাড়া করে নেব। তো রেডি হয়ে গিয়েছে আমার চিকেন বিরিয়ানি রান্নাটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করে পেজের সাথেই থাকার অনুরোধ রইল। সকলকে ধন্যবাদ।